আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিকেলে নাস্তার জন্য খুবই ঝটপট তৈরি করে নেওয়া যাবে এমন একটা রেসিপি আজকে শেয়ার করব। আজকে তৈরি করব আলু আর ময়দা দিয়ে পটেটো রোল সমোচা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। সমোচাগুলো তৈরি করার জন্য প্রথমেই ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এবার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ তেল। তেলটুকু দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তেলটুকু যখন ময়দার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করার জন্য এখানে আমি নর্মাল পানি নিয়েছি। পানি এখানে একবারে দিব না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না। আমরা যেমন রুটি এবং পরোটার জন্য ডো করি, ঠিক সেরকম করেই করে নিতে হবে। আমার এখানে ডোটা মাখানো হয়ে গেছে। এবার একটা কিচেন টাওয়েল দিয়ে ডোটা ঢেকে রাখবো, এতে করে আরো একটু সফট হবে। এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এবার সমোচার জন্য আলুর পুরটা রেডি করে নিতে হবে। আমি এখানে 3টা বড় সাইজের আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তাহলে আমি এভাবে করে সবগুলো আলু গ্রেট করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, যদি না থাকে না দিলেও চলবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার। সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিলেই সমোচার জন্য পুরটা রেডি হয়ে যাবে। এবার ডোটা আরো একটু মাখিয়ে নিব। এবার কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু পাতলা হবে না, একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। সামান্য একটু শুকনা ময়দা ছড়িয়ে রুটিটা বেলে নিচ্ছি। আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, রুটিটা কিন্তু খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটা না, এরকম একটু মোটা করেই বেলে নিতে হবে। এবার এই রুটিটার মাঝখানে ছোট একটা বাটি বসিয়ে নিচ্ছি। আর চারপাশে আলুর পুরটা খুব ভালো করে ছড়িয়ে দিব। তবে এখানে পুরটা কিন্তু খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, একটু পাতলা করে দিতে হবে। আলুর পুরটা খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এবার আমি বাটিটা তুলে নিচ্ছি। আমি এই রুটিটাকে 15 থেকে 16 ভাগে ভাগ করে নিব। রুটিটা কাটার জন্য আমি এখানে একটা পিৎজা কাটার ব্যবহার করছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবার পুর ছাড়া যে রুটির অংশটুকু আছে, সামান্য একটু পানি লাগিয়ে নিতে হবে। এতে করে ভাজার সময় সমোচাগুলো খুলে যাবে না। আর আপনারা একটু খেয়াল করে দেখেন, নিচ থেকে পেঁচিয়ে একটা রোলের মতো করে নিতে হবে। আর এইভাবে করে আমি সবগুলো রোলের ভাঁজ দিয়ে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে সমোচা দিয়ে দিচ্ছি। সমোচার একটা পাশ যখন একটু হয়ে যাবে, সমোচাগুলো উল্টিয়ে দিব। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমার এখানে সমোচাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি। এই সমোচাগুলো বানানো খুবই সহজ, বিকেলে চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।